জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। বাংলা কি তোর বাপ দাদার? জামাত শিবির রাজাকার। আশা করছি এগুলি বন্ধ করবে। ছাত্র জনতা বাংলাদেশে সাধারণ মানুষ নতুন বাংলাদেশ গড়ার পর্দায় জীবন দিয়েছে, আপনার এগুলি দেখার জন্য দেয়নি। অন্তত বাংলাদেশে ত্যাগের রাজনীতি বন্ধ করে। ত্যাগের রাজনীতি চলছে না, আমরা চাই এই বাংলাদেশে ত্যাগের রাজনীতি বন্ধ হোক। আজ যখন আমরা ত্যাগের রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন এই বাংলাদেশে আবার নতুন করে সন্ত্রাসী আওয়ামীরা মাথা চারা দেওয়া শুরু করেছে। আজ আওয়ামী সন্ত্রাসীরা আবার নতুন করে বাংলাদেশে মাথা চারা দেওয়ার পিছনে অন্যতম কারণ আমাদের ভিতরে ডিভাইডেড, আমাদের ভিতরে এই ত্যাগের রাজনীতি। আমরা যদি স্বৈরাচার পতনের আন্দোলনের সময় সবাই মিলে যেভাবে ভূমিকা রাখছিলাম, এটা যদি ধরে রাখতে না পারি, বিশ্বাস করুন আমাদের পরিণতি সামনে খুবই খারাপ হবে। আপনি হয়তো মনে করছেন কিছু হচ্ছে না, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো বসে থাকলেও ভারত বসে নেই। আর ভারত কিন্তু অলরেডি এই বাংলাদেশে তাদের কিছু এজেন্ডা এখন পর্যন্ত জীবিত রেখেছে। বিশেষ করে গণমাধ্যমগুলির ভেতরে ভারতের এজেন্ডা আছে না নেই বলেন? হ্যাঁ, আশা করছি স্বৈরাচারী হাসিনার পতনে আমরা যেভাবে এই দেশে নেতৃত্ব দিয়েছি, আগামীতেও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ কিভাবে ভালো হয়, কিভাবে ভালো চলে, এ বাংলাদেশের মানুষ কি করে একটু ডাউল ভাত খেতে পারে, ওই পক্ষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল ত্যাগের রাজনীতি এই বাংলাদেশে বন্ধ করে মানবতার কল্যাণের যে রাজনীতি, আল্লাহ তাআলা প্রত্যেকটি দলকে যেন আল্লাহ উপহার দান করে। মাজলুমের দোয়ার ব্যাপারে আশা করছি ভয় করবে। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সরাসরি। মাজলুম আর আল্লাহ মাঝখানে আর কোনো পর্দা থাকে না। যার উপর অত্যাচার করছেন, যার উপর টর্চার করছেন, যার ক্ষতি করছেন, সে মাজলুম, আর আপনি হলেন জালিম। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে পর্দা, বলেন পর্দা। বুখারীর হাদিস বলছি, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ মোটেও ফেরত দেয় না, তিনি দেবেন না। তার ভেতরে মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে চোখের পানি ফালিয়ে দেয়, মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত উঠায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আশা করছি মাজলুমের চোখের পানির ব্যাপারে, মাজলুমের আর্তনাদের ব্যাপারে, মাজলুমের দোয়ার ব্যাপারে আপনি নিজেকে সেফ রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সূরা বুরুজ 10 নম্বর আয়াতে পাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, নিশ্চয় যে বা যারা যে কেউ হতে পারে, মুমিন নারী এবং পুরুষের উপরে যারা জুলুম চালায়, অবিচার চালায়, তাদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন এরা যদি তাওবাবিহীন মরে যায়, এদের ঠিকানা হচ্ছে জাহান্নামের হাড়িকে। আল্লাহ জাহান্নামের হাড়িকে এদেরকে জ্বালাবে, দগ্ধ করবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মুমিন কোন পুরুষ, মুমিন কোন নারীর উপরে কেউ যদি টর্চার করে, তাদের উপরে কেউ যদি জুলুম চালায়, অত্যাচার চালায়, আর এরা যদি তাওবাবিহীন মরে যায়, আল্লাহ তাআলা বলছেন এদের ঠিকানা হবে জাহান্নামের হাড়িকে। এর থেকে আপনি কি বুঝলেন? নামাজে এসেছেন, জুমা সহ 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়েন, আপনি রাসূলের সুন্নাহ রেখেছেন, মুখে আপনার দাড়ি, আপনি সব সময় সুন্নতি পোশাক পরেন,
আপনি যদি এগুলির পাশাপাশি কোনো মুমিন নারী এবং পুরুষের উপরে জুলুম করেন, তাদেরকে যদি আপনি কষ্ট দেন, আপনার এই নামাজে রসুলের এই সুন্নায় কোনো কাজ হবে? বলেন। আমরা আসলে ওইভাবে পারছি না। আমরা মনে করি কি হয় হোক গা, অন্তত নামাজটা পড়ি, পরে দেখা যাক যা হোক। না, এগুলি করা যাবে না।